চলছে শীতের মরশুম। এই শীতে গরিব দুস্থ মানুষদের কিছুটা স্বস্তি দিতে পথে নামলো শান্তির পথ রায়গঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল। রবিবার রাতে রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামাঞ্চলে ভবঘুরে গরিব দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়। প্রায় ৮০ জন মানুষকে এদিনেই পরিষেবা প্রদান করেন তারা। কম্বল তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেকের হাতে পরিশুদ্ধ পানীয় জল এবং কিছু গরম খাবারও তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধি কৌশিক ঘোষ জানিয়েছেন, বিভিন্ন সময়ে শান্তির পথ রায়গঞ্জের পক্ষ থেকে সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে শীতের মরশুমে রবিবার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীত নিবারণের জন্য বহু গরিব দুস্থ মানুষদের পক্ষে কম্বল কেনার সামর্থ্য থাকে না, চরম কষ্টে দিন যাপন করতে হয় তাদের। সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ। আগামীতেও এই কর্মসূচি জারি থাকবে তাদের। আজকে আমরা কর্মসূচি নিয়েছি আমাদের শান্তির পথ রায়গঞ্জ। আমাদের একটি এনজিও সংস্থা রয়েছে। আমরা রক্ত নিয়ে কাজ করি, অর্থাৎ দুস্থ মানুষদের এবং যারা রক্ত সংকটে ভুগছে বিভিন্নভাবে আমরা তাদের সাহায্য করি। তার সাথে সাথে আমরা দুস্থ মানুষদের পাশেও দাঁড়াই। তো আমরা আজকে সামনে বড়দিন এবং নববর্ষ আসছে, নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা রাত্রে যে সমস্ত মানুষেরা রাস্তায় থাকে, ঘুরে বেড়ায়, ভবঘুরে মানুষ যে সমস্ত মানুষেরা, তাদের আমরা সাহায্যের জন্য এবং তাদের যেন শীতে এই রাতের মধ্যে কোনো রকমভাবে ঠান্ডা যেন থাকতে না হয়, তাই তাদের হাতে আমরা শীতবস্ত্র হিসাবে কম্বল এবং কিছু গরম খাবার আজকে তুলে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াসটুকু নিয়েছি আমরা। কতদিন চলবে আপনাদের কর্মসূচি? আমরা এরকম অনবরতই করব। কিছুদিন আগেও আমরা করেছি, এর আগে পুজোর সময় আমরা বস্ত্রদান করেছি এবং তার সাথে সাথে আমরা এই আগামীতে আরও নতুন বর্ষ উপলক্ষেও আমরা বস্ত্র বিতরণ এবং এইরকম যে কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাব।